বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন, দেশে প্রবাসে, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি আছি মিডল ইস্টের দেশ কুয়েতে। তো ঈদ পরবর্তী সময়ে কেমন যাচ্ছে আমাদের দেশ, পার্শ্ববর্তী দেশ, সেটা নিয়ে আজকে কিছুটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, এখানে যুদ্ধ চলছে। তো যুদ্ধ তো আমরা সকলেই জানি, যুদ্ধ কখনোই সুফল বয়ে আনে না। যুদ্ধ আনে শুধু ধ্বংস, আর সেটাই আমরা আজ উপলব্ধি করতে পারছি। দেখুন, 2026 সাল কিন্তু অন্যান্য সালের চেয়ে একটু আলাদা। কেননা এখানে এই শান্তির দেশগুলোতে আল্লাহর রহমতের পরিবর্তে মিসাইলের বৃষ্টি পড়তেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তেলের দাম হুড় হুড় করে বাড়ছে, স্বর্ণের দাম বাড়ছে কমছে, মানে মোট কথা শেয়ার বাজার হিট করছে। সবকিছু মিলে বিশ্ববাজার অর্থনীতি কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, যেহেতু বিশ্ব রাজনীতিটা হয় মিডল ইস্টের দেশগুলো ঘিরে। কেননা মিডল ইস্টেই তো টাকার খনি, তেলের খনি। তো এটার ভাগ বটরা নিয়েই সবাই সব মাঝে মধ্যে এরা যুদ্ধে লিপ্ত হয়। তো এই যুদ্ধ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। যেমন একটা বিষয় বিশেষ লক্ষণীয়, সেটা হচ্ছে যদি আপনি নিজে ঘর করেন, বাড়ি করেন, সেটা যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, সেটা অন্য কেউ এসে রক্ষা করবে, দেখাশোনা করবে, এটা ভাবা ভুল, এবং এটা সবসময় নাও হতে পারে। যেটা মিডল ইস্টের দেশ এটা হারে হারে উপলব্ধি করছে। কেননা এদের নিজস্ব কোনো শক্তি নাই, এরা অন্যের উপর নির্ভরশীল। তো অন্যান্য মহাশক্তিগুলো যখন তারা মারামারি ভাগাভাগি নিয়ে ব্যস্ত, তখন এই দেশগুলো 50 থেকে 60 বছরে তিলে তিলে গোড়া রাজপ্রাসাদ